যে আজকের অধ্যায়টা অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি, এবং এই অধ্যায়টা অনেক বেশি সহজ একটা চ্যাপ্টার এবং সিলেক্টেড কিছু জিনিসই পরীক্ষায় আসে, হ্যাঁ, এবং খুব সুন্দর মতো পড়ানো হয়ে যাবে। তো ফার্স্ট কথা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির পারপাসটা কি এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে আমরা যদি দুইটা পদের ঘাত a প্লাস বি, তার ঘাত ধরো 1 বা 2 বা 3 হলে আমরা সেটা সূত্র সহজে লিখতে পারি, তাই না? যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা a প্লাস বি হোল কিউব, এটা সূত্র আমরা জানি, তাই না? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এখন যদি বলা হয় a প্লাস বি টু দি পাওয়ার 4, এটার সূত্র কি বলো? বলতে পারো যে a প্লাস বি হোল কিউবের সাথে a প্লাস বি গুণ করবো, তাই না? তাইলে এখানে অ্যান্সার আসবে কি a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব বি প্লাস 6a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4ab কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। এরকম করে আসছে আমাদের a প্লাস বি টু দি পাওয়ার 4 এর সূত্র আসবে। বা যদি বলা হয় a প্লাস বি টু দি পাওয়ার 5, এটার সূত্র কি? তখন হচ্ছে আমরা কি a প্লাস বি হোল কিউবের সাথে বলে এটার সাথে হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র গুণ করবো, তাই না? তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস এবার ডট ডট অনেকগুলো রাশি আসবে কি না? বাট সেটা তো মুখস্থ টাইপ হলে কিন্তু কি হয় যে যদি 5-এর বেশি দেয়, যদি পাওয়ার 10 দেয় বা 12 দেয়, তখন কি করবো, তাই না? তখন তো আসলে লিখতে প্রবলেম হয়ে যাবে। তার জন্য ম্যাথমেটিশিয়ানরা একটা সিস্টেম ডেভেলপ করছে, যাতে ঘাত যদি এ অনেক বেশি হয়, যে কোনো ঘাত হয়, তাহলে যাতে তুমি সুন্দর মতো সলভ করতে পারো, হ্যাঁ। তো সেটার জন্য দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে ম্যাথমেটিশিয়ান প্যাসকেল ডেভেলপ করছে, সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, আর আরেকটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, মানে NCR এর সূত্রের সাহায্যে। এই দুইটা জিনিস মূলত এই অধ্যায়ের মূল আলোচ্য টপিক, যে বিস্তৃতিটা শিখা, মানে হায়ার ঘাত থাকলে সেটার বিস্তৃতি কী হবে সেটা শিখা। তো ম্যাথমেটিশিয়ান প্যাসকেল সে যেটা অবজার্ভ করলো যে এই যে হোল স্কোয়ার, হোল কিউব, তারপর পাওয়ার 4 বা পাওয়ার 5, এগুলোর ক্ষেত্রে সহগগুলা কিভাবে আসে, সেগুলা সবগুলা রাশির পদের সহগগুলোকে উনি অ্যানালাইসিস করে একটা স্ট্রাকচার এবং একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলো। সেই সিস্টেমটা হচ্ছে এইটা, যেখানে তুমি যেটা দেখতেছো, লক্ষ্য করো সবাই, যখন আমরা a প্লাস বি হোল কিউব বলতেছি, তখন সেটা সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সহগ কী কী এখানে? এটা সহগ হচ্ছে 1, এরপরে সহগ হচ্ছে 3, এরপরে সহগ 3, এরপরে সহগ 1। এই যে এক্ষেত্রে n এর মান কত? 3। n বলতে ঘাতকে বোঝায়। এই যে a প্লাস বি টু দি পাওয়ার n, a প্লাস বি টু দি পাওয়ার n, n এর মান বলতে কাকে বোঝায়? ঘাতকে বোঝায়, পাওয়ারকে বোঝায়। আচ্ছা, তো n এর মান যখন 3 হচ্ছে, যখন 3, তখন সহগগুলো পাচ্ছ 1 3 3 1। n এর মান যখন 2 ছিল, তখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ তখন সহগ পাচ্ছিল 1 2 1। এই জিনিসটা সহগ আসছিল, এরকম না ব্যাপারটা? আচ্ছা, তো এদের মধ্যে যে সম্পর্কটা সে দেখলো যে প্রথম পদ 1, সেটা 1ই আছে, এরপরে 1-এর সাথে 2 প্লাস করলে 3, সেটা এখানে আসছে, তারপর 2 এর সাথে 1 প্লাস করলে 3, সেটা এখানে আসছে, এরপর শেষ পদ 1 এখানে আবার বসে গেছে। এভাবে উচ্চ ঘাতগুলোটা লেখা যায়। যেমন 4-এর ক্ষেত্রে প্রথম পদ 1, এখানে 1 লেখা হইলো, তারপর 1-এর সাথে 3 প্লাস করলে 4, 3-এর সাথে 3 প্লাস করলে 6, 3-এর সাথে 1 প্লাস করলে 4, আর লাস্টে 1 বসে গেল। বা a প্লাস বি টু দি পাওয়ার 5-এর ক্ষেত্রে সেম, 1 এখানে বসলো, 1-এর সাথে 4 প্লাস করলে 5, 4-এর সাথে 6 প্লাস করলে 10, 6-এর সাথে 4 প্লাস করলে 10, 4-এর সাথে 1 প্লাস করলে 5, তারপর 5 বসে গেল। তো সেমভাবে যদি আমরা a প্লাস বি টু দি পাওয়ার 6-এর কথায় আসি, অর্থাৎ পাওয়ার যদি n ইকুয়াল টু 6 হয়, তাহলে প্রথম পদ হবে 1, তাই না? প্রথম পদ কত হবে? 1। তারপর 1-এর সাথে 5 প্লাস করলে 6, 5-এর সাথে 10 প্লাস করলে 15, 10-এর সাথে 10 প্লাস করলে 20, 10-এর সাথে 5 প্লাস করলে আবার 15, তারপর 6, এরপর লাস্ট হচ্ছে 1। এভাবে বাকি পদগুলো আসবে। কথা কি বুঝছো ঘটনাটা? সো এই যে সহগগুলা যেভাবে আসে, এই জিনিসটাকে একটা ত্রিভুজের সাহায্যে, প্যাসকেলের ত্রিভুজের স্ট্রাকচারের সাহায্যে উনি কী করলো? ডিজাইন করলো এবং সেটা এক্সপ্রেস করলো, সেটা পাবলিশ করলো। তো সেই জিনিসটা যখন অ্যাপ্রুভ হইলো, তারপর থেকে তার নাম অনুসারে এটা প্যাসকেলের ত্রিভুজ এই সিস্টেমে চলে আসছে, যে প্যাসকেলের ত্রিভুজ। বুঝতে পারছি? হ্যাঁ, এবং দেখো একটা ত্রিভুজের মতো করে মিলছে, হিসেব মতো করে মিলছে। আর যখন পরীক্ষায় তোমাকে অ্যান্সার করতে হবে, কথাগুলো শোনো, তখন এই ত্রিভুজের মতো করে যাতে সংখ্যাগুলা সুন্দর মতো বসে, তার জন্যে টেকনিক হচ্ছে লেখার আগে তুমি এরকম একটা ত্রিভুজ পেন্সিল দিয়ে অঙ্কন করে নিবা, তাইলে তুমি প্রপারলি বসাতে পারবে। না হলে কি হয়, এক পাশে ছোটো হয়ে যায়, আরেক পাশে বেশি চলে যায়, একটু মানে সিমেট্রিকটা থাকে না, হ্যাঁ, একটু প্রবলেম হয়। এই জন্যে তোমার দেখো, এই যে ত্রিভুজটা তুমি লক্ষ্য করে দেখো যে এই 1 1গুলো কিন্তু ত্রিভুজের সাথে সুন্দর মতো মিলে গেছে না? তো তুমি যদি ত্রিভুজটা মার্ক করে তুমি হচ্ছে সংখ্যাগুলো লেখো, তাহলে আর তোমার ত্রিভুজটা ভালো আসবে, মানে সমস্যা হবে কম আর কি। ক্লিয়ার? তো এই হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ, যেখানে দ্বিপদী সহগ
এই যে সহগগুলা, সেই সহগগুলোকে আনা হয়, সহগগুলো নিয়ে কাজ করা হয়। কি নিয়ে কাজ করা হয়? সহগগুলো নিয়ে। এরপরে একটা বিস্তৃতির ক্ষেত্রে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সহগ আর একটা হচ্ছে ডিগ্রি বা ঘাত বা পাওয়ার। একটা হচ্ছে সহগ আর একটা হচ্ছে কি ঘাত। যেমন ধরো a + b হোল কিউব, এটার ঘাতের কম্বিনেশনটা বুঝো। প্রথম পদ হচ্ছে a, এগুলো একবার বুঝে গেলে সবগুলোতে সেম কথা, সেম টু সেম কথা। এখানে দুইটা পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, মনোযোগ দাও। প্রথম পদ a, দ্বিতীয় পদ হচ্ছে b। দেখো প্রথম পদ a, টোটাল ঘাত কত? 3। তুমি ক্যালকুলেশন করে দেখো বিস্তৃতির মধ্যে প্রতিটা পদের সম্মিলিত ঘাত 3। এই পদের ঘাত 3, এই পদের সম্মিলিত ঘাত কত? 3। এটারও 3, এটারও 3। মানে পাওয়ার যেটা থাকবে সেটা 100% মেনটেন হবে, সব পদের পাওয়ার সেটাই হবে। বুঝতে পারছি? আচ্ছা, সেকেন্ডলি প্রথম পদ এর ঘাত হচ্ছে 3, এরপরে আস্তে আস্তে প্রথম পদের ঘাতটা কমে গেছে। 3, এরপরে 2, এরপরে 1, এরপরে a⁴ মানে হচ্ছে 1। এরপর দ্বিতীয় পদ b, প্রথম পদে b এর পাওয়ার 0, তারপর হচ্ছে b এর পাওয়ার 1, এরপর 2, এরপর 3। ঠিক আছে? তাহলে প্রথম পদের পাওয়ার কমবে আর দ্বিতীয় পদের পাওয়ার বাড়বে, এভাবে একটা একটা করে, এবং যোগফল মোট পাওয়ারের সমান হবে। যোগফল কি হবে? মোট পাওয়ারের সমান হবে। মাথায় ঢুকতেছে কথাগুলো? আচ্ছা, আর পদ সংখ্যা কয়টা দেখো, যখন তুমি পাওয়ার 3 বলতেছো পদ পাইছো কয়টা? 4টা। যখন তুমি পাওয়ার 2 বলতেছো পদ পাইতেছো 3টা। তাহলে পদ সংখ্যা মানে কয়টা পদ আসবে, সেই পদ সংখ্যা হচ্ছে, যদি পাওয়ার n হয় তাহলে পদ সংখ্যা হবে n+1। যে a + b⁴n এর বিস্তৃতির, এর কি বলতো, বিস্তৃতির পদ সংখ্যা হচ্ছে n+1। পাওয়ার যত থাকবে, যদি পাওয়ার 10 হয় তাহলে পদ আসবে কয়টা? 11টা, তাই না? বা পাওয়ার যদি 20 হয় পদ আসবে 21টা। এক বেশি হবে পাওয়ার। কত বেশি হবে? এক বেশি হবে পাওয়ার। বুঝতে পারছো কি পারো না বলো? বুঝছি ঠিক মতো? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এখানকার আইডিয়া, যেখানে আমরা এই ক্যালকুলেশনগুলো শিখলাম। ঠিক আছে? তো এইটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? এখন এগুলা পরীক্ষায় কিভাবে আসবে সেটার জন্য আমাদের পরের স্লাইডে এক্সপ্লেন করা আছে। তো এইখানকার স্লাইডে যা লেখা আছে এগুলো খাতার মধ্যে দ্রুত তোলা শেষ করো। হ্যাঁ, দ্রুত তোলা শেষ করো, আমরা নেক্সট পড়াতে যাচ্ছি। পড়া খুব সহজ, দ্বিপদী বিস্তৃতি খুব সহজ। যেমন শুক্র শনি যারা সকালে যারা ক্লাস করছে তাদের 2টা ক্লাসে এই অধ্যায়টা ফুল শেষ হয়ে গেছে। মানে সব অঙ্কে ক্লাসে করাইছি, অ্যাডভান্স অংশ সহ, অনেক ইজি জিনিস। মানে আসেই মূলত বিস্তৃতিটা শিখার পার্টটা, ওই 2 সিস্টেমের বিস্তৃতি শিখার এই জিনিসটা শিখতে হয়। হ্যাঁ, তোমাদের বেশিরভাগ জিনিস আজকে কভার করে দিই। আচ্ছা, মনোযোগ দিয়ে বুঝতে হবে। কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? বলো। ক্লিয়ার? এটা কি লিখতে পারবো? এটা ঠিকঠাক মতো 1 থেকে কিন্তু শুরু, কত থেকে শুরু? 1 থেকে শুরু। ওই যে n এর মান 0 থেকে শুরু হতে পারে, যে a + b⁴ কত আসবে বলো? একটাই 1, আর কিছু আসবে না, সেটা তাহলে 0 হলে 1 আসে। তাহলে দ্বিপদী সহগ কিভাবে আসে সেটা আমরা বুঝলাম, তাই না? দ্বিপদী সহগগুলা এবং দ্বিপদী রাশির ঘাতগুলা কিভাবে আসে, একটা ঘাতের সাথে আরেকটা ঘাতের কি সম্পর্ক সেটা আমরা ক্লিয়ারলি বুঝলাম। ঠিক আছে কি না? আচ্ছা, ওকে, এখন আমরা এই রকমের বিস্তৃতিগুলার প্রশ্ন যেভাবে হয় সেটা আমরা মেনশন করব, এবং এটা কোশ্চেন নাম্বার কতে আসবে, যে এই যে কোশ্চেনটা, এতকে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো, লেখা থাকবে সৃজনশীলের ক, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো। তো ফার্স্ট কথা, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, এই এখানে পাওয়ার 5 দিছে, 5 পর্যন্ত লিখে নিবা এভাবে। n = 0, 1, 2 করে লেখা দরকার নেই, এভাবে জাস্ট বইতে এভাবে দিছে, এভাবে লিখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে লিখবো, সুতরাং বুঝো 1 + 3x⁵, এটাতে সবাই লিখতে পারবা, তাই না? এই জন্য আমার আগে থেকে ফিক্স করে রাখছিলাম। ওকে, ইকুয়াল প্রথম পদে এই যে প্রথম পদ কি 1 না, তাহলে প্রথমে হবে কি 1⁵। এই যে 1 2 0 1 2 3 4 5, এটা হচ্ছে n = 5 এর জন্য এটা, বুঝছো? প্রথম পদের সহগ কিন্তু 1, প্লাস দ্বিতীয় পদের সহগ কত? 5। দ্বিতীয় পদের সহগ কত? 5। তৃতীয় পদের সহগ কত? 10। তারপরে পদের সহগ 10, এরপরে সহগ 5, এরপরে সহগ হচ্ছে 1। ওকে, আচ্ছা, তাহলে 5, তারপর হচ্ছে ইন্টু 5 ইন্টু 1 এর পাওয়ার কত হবে বলো? 4। আর 3x এর পাওয়ার কত হবে? 1, তাই না? টোটাল পাওয়ার কিন্তু 5 হয়েছে, যোগ করলে টোটাল পাওয়ার কত হয়েছে? 5 হয়েছে। ওকে, এই জিনিসটা বোঝা লাগবে। তারপর 5 এর পরে হচ্ছে 10 ইন্টু 1 এর পাওয়ার কত হবে? 3। আর 3x এর পাওয়ার কত হবে? স্কোয়ার। বুঝছি?
আচ্ছা মানে 3 2 5, এখানে 1 এর পাওয়ার এক এক করে কমবে, প্রথম পদের পাওয়ার এক এক করে কমবে, আর দ্বিতীয় পদের পাওয়ার এক এক করে কি বাড়বে, এবং টোটাল পাওয়ারের যোগফল মোট পাওয়ারের সমান হবে। আচ্ছা তারপর এরপর হচ্ছে সহগ 10, 1 এর পাওয়ার হচ্ছে 2 আর 3x এর পাওয়ার 1 বাড়বে। ওকে, তারপর হচ্ছে 10 এর পাওয়ার কত 5 ইন্টু 1 এর পাওয়ার কত হবে 1, বাদ দেওয়া না দেওয়া একই কথা, আর 3x এর পাওয়ার তখন কত হবে 4। এরপরে সহগ হচ্ছে 1, আর তাহলে 19, 3x এর পাওয়ার কত হবে 5। তারপর ক্যালকুলেটর দিয়ে আমরা যোগ বিয়োগ করে লিখে দিব। 1 টু দি পাওয়ার 5 মানে 1, 3 5 15, 15x, 3 3 9, 9 10 90 x স্কোয়ার, তাই না? 3 3 9, 9 সাথে 3 27, 27 এর সাথে হ্যাঁ 270 x কিউব। তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 4 মানে কত 3 টু দি পাওয়ার 4 81, 81 সাথে 5 গুণ করলে কত হয় বলো 405 x টু দি পাওয়ার 4, আর 3 টু দি পাওয়ার 5 এর মান কত 243 x টু দি পাওয়ার 5। এই হইলো অ্যান্সার। আর যদি এখানে যোগ বিয়োগ করার মনে করো যে একবারে পারতেছি না, আরেকটা লাইন লিখবো ভেঙে দেখাবো, সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। নিয়ম কি বুঝছি সেটা বলো, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তো এটা শেষ করার পর উদাহরণ 2 এটা লিখবা। আর এখানে এই যে প্রথম পদ হচ্ছে 1 আর দ্বিতীয় পদের চিহ্ন সহ নিতে হবে। কি সহ? আর দ্বিতীয় পদ হবে ব্র্যাকেটে -3x, -3x হবে দ্বিতীয় পদ, এবং সেমভাবে এভাবে করতে হবে, বুঝছি? আচ্ছা খাতায় তোলো, উদাহরণ 1 করো খাতার মধ্যে, তারপর উদাহরণ 2 এখন করতে হবে সবাইকে বুঝে বুঝে, তাহলে বোঝা যাবে যে কতটুকু বুঝছো, তাই না? পড়াটা হয়ে গেল তোমার এখন। হ্যাঁ এভাবে করতে হবে, যা লিখছে এবং পরীক্ষার প্রশ্নে লেখা থাকবে কতে যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এতকে বিস্তৃতি করো, সেটা 2 মার্কের জন্য আসে, অনেকবার আসছে, তো সেটা বুঝে পড়তে হবে আর কি। হ্যাঁ রেজাল্ট সেম, জাস্ট এক্স এর বিজোড়গুলোর আগে কি হবে মাইনাস হবে। কেন বিজোড়গুলোর আগে মাইনাস হবে? কারণ বিজোড়ের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়ে যায় নেগেটিভ হয়ে যায়, তাই না? ওকে, তো বিজোড়ের মধ্যে কে কে আছে? এই যে এটা মাইনাস, এটা মাইনাস, দুইটা শুধু মাইনাস হচ্ছে, বাকি সব প্লাস। ঠিক আছে, সেম জিনিস, এবার অ্যান্সার মিলিয়ে নাও। আচ্ছা 15 তো বিজোড়, হ্যাঁ 15 এর আগে তো এক্স আছে, এটাও বিজোড়, 3টার আগে মাইনাস হইল। আচ্ছা ওকে, তো এবার আমরা এরপরের কোয়েশ্চেনে আসি। লেখা হয়েছে সবার? লেখা শেষ? বুঝতে পারছো কিনা নিয়মটা? হ্যাঁ দেখো বইয়ের প্রশ্ন, প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদীর বিস্তৃতি ব্যবহার করে, দ্বিপদীর বিস্তৃতিটা এখনো শিখাই না, সেটা এরপরে শিখাবো, আগে একটা শিখে নিই আমরা ঠিকমতো। এই যে 1 + y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো, আবার হচ্ছে 1 - y টু দি পাওয়ার 5 বা 1 + 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো, তাই না? আমরা কিন্তু এতক্ষণ 5 এর জন্য শিখছিলাম না? শিখছিলাম কিনা বলো? আচ্ছা, তো এখন তাহলে এই 1 নম্বরের 1-এর ক খ গ বাড়ির কাজ খাতা লিখে রাখো। 1 নম্বর 10.1 এর 1, এটা হচ্ছে বাড়ির কাজ। পাওয়ার 5 এরটা যেহেতু অলরেডি শিখছি, আরও প্র্যাকটিস আছে, প্র্যাকটিস এখনই যাব। হ্যাঁ অনুশীলনী 10.1 এর 1 নম্বর প্রশ্নটা বাসায় করতে হবে, ঠিক আছে? 10.1 এর 1 নম্বর প্রশ্ন বাসায় করতে হবে। আচ্ছা এখন আসো কাজের অঙ্ক, বইয়ের কাজ। পাওয়ার 7 পর্যন্ত দিছে, কত পর্যন্ত দিছে? পাওয়ার 7। এখানে 7 পর্যন্ত নাই, ওইটা আমি স্ক্রিনশট নিয়েছি, 5 পর্যন্ত আছে, অর্থাৎ 6 আর 7 এটা লিখতে হবে। 6 আর 7 বইয়ের কাজ, কিন্তু আমাদের আমি নিচ থেকে দিই নাই, হ্যাঁ যে আপনার বড় পাওয়ার দিচ্ছেন এরকম না, বইতে যা দিছে সেটাই, একটা আমরা করে দিব আর একটা তোমার করতে হবে এখন, ঠিক আছে? তাহলে এখানে এরপরে বলো, এটা হচ্ছে 5 পর্যন্ত, দেখো 0 1 2 3 4 5, তারপর 6, 6 এর জন্য প্রথমে হচ্ছে কত 1, 5 এর সাথে 1 যোগ করলে 6, তারপর হচ্ছে 15 20 15 6 1, ওকে। তারপর 7, 7-এর জন্য এখানে আসবে 1, 6 কে 7, 15 6 কত বলো তো 21, তারপর হচ্ছে 35 35 21 7 1, ওকে। অনেকটুকু লিখতে হচ্ছে, তাই না? আচ্ছা তো এবার আসি তাহলে, সুতরাং বুঝো, সুতরাং 1 + 2x স্কয়ার টু দি পাওয়ার 7 ইকুয়াল, প্রথম পদ তো 1, আর এখানে 1 টু দি পাওয়ার 7 মানে 1 টু দি পাওয়ার 7 লিখলাম। আচ্ছা তারপর হচ্ছে পরে পদে কত 7 ইন্টু 1 টু দি পাওয়ার 7 এর থেকে 1 গেলে 6, আর 2x স্কয়ার তার পাওয়ার কত হবে 1 হবে। তারপর এরপর কত হবে বলো তো 21, 1 এর পাওয়ার হচ্ছে 6 এর জায়গায় হবে কত 5, আর এখানে 2x স্কয়ার 2, 5 এ 2 এ 7 মিলছে। তারপর হচ্ছে তোমার 35, তাই না? পদ হবে কিন্তু 8টা, পাওয়ার 7 মানে পদ কয়টা হবে 8টা, এক ঘর বেশি হয় পদ সংখ্যা, তাই না? আচ্ছা 35, তারপর হচ্ছে 1 টু দি পাওয়ার 4 2x স্কয়ার টু দি পাওয়ার
3, তারপর 35 1 কিউব, এটা 2x² টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 21 1 স্কোয়ার 2x² টু দি পাওয়ার 5, হ্যাঁ, তারপর হচ্ছে 7 ইন্টু 1 টু দি পাওয়ার 1 মানে 1, আর হচ্ছে 2x² টু দি পাওয়ার 6 প্লাস 2x² টু দি পাওয়ার 7, তাই না? ওকে, এবার দম নিয়ে লেখা শুরু করো একবারে। 7 দুগুণে 14 x², তারপর হচ্ছে 2 স্কোয়ার মানে 4, তাহলে এখানে 4 দুগুণে 8, 4 একে 4, x টু দি পাওয়ার 4, 2 কিউব মানে 8, 35 সাথে 8 গুণ করলে কত হয় লেখা তাতে করো। 35 গুণ 8 কত আসে? হ্যাঁ 280, x টু দি পাওয়ার 6, তারপর 35 গুণ 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, তাই না? 35 গুণ 16 কত আসে? 560, x টু দি পাওয়ার 8, তাই না? 4 দুগুণে 8, তারপর 2 টু দি পাওয়ার 5 কত হয়? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 32 সাথে 21 গুণ করলে কত আসে? 32 গুণ 21 672, x টু দি পাওয়ার 10, তারপর 2 টু দি পাওয়ার 6 32 64, 64 সাথে 7 গুণ করলে কত আসে? 64 সাথে 7 গুণ 448, x টু দি পাওয়ার 12, তারপর 2 টু দি পাওয়ার 7 মানে কত বলো তো? 128 নাকি? দেখো 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128, অ্যান্সার। বুঝছি? গুড। এটা শেষ করার পর এটা শুরু করো, মাইনাসেরটা খাতার মধ্যে বুঝে বুঝে লেখো। হ্যাঁ, তাহলে এখন তোমরা পাওয়ার 6 করলে তো 6 লেখা আছে এখানে, তাহলে এই 4টার আঁকা লাগবে না, সংখ্যা দেখে তোমরা তুলবো, কিন্তু পরীক্ষা আসলে কিন্তু এটা আঁকতে লিখতে হবে ঠিক মতো, ঠিক আছে? তো দিলাম ধরো যে 2x মাইনাস 3y টু দি পাওয়ার 6 এতকে বিস্তৃতি করো। এটাকে বিস্তৃতি করো, 2x মাইনাস 3y টু দি পাওয়ার 6, পাওয়ার 6 দেওয়া হয়েছে। এবার লেখো, বুঝে বুঝে লেখো। আগেরটা যা যতটুকু করছো ওইটা বাসায় বাকিটা করবা, জায়গা খালি রাখো, আর এটা শুরু করো তাড়াতাড়ি, জায়গা খালি রেখে নতুন কোয়েশ্চেনটা শুরু করো। 2x মাইনাস 3y টু দি পাওয়ার 6। আচ্ছা বলো, তুমি বলো কত হচ্ছে? 64 x টু দি পাওয়ার 6, তারপর মাইনাস, হ্যাঁ 576, হ্যাঁ তারপর, হ্যাঁ হ্যাঁ তারপর 320 x কিউব y কিউব, তারপর 4860, হ্যাঁ তারপর, হ্যাঁ তারপর 700 y টু দি পাওয়ার 7। আচ্ছা পাওয়ার তো 6 ছিল, হ্যাঁ 6। ওকে, এখন অ্যান্সার মিলিয়ে নাও। লিখতে যদি ঠিকমতো পারো তাহলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করার পরে এই অ্যান্সারটা আসবে। নেক্সটে যাচ্ছি তাহলে। আচ্ছা এবার আসো, যারা পরে আসছো দেখো মনোযোগ দাও, এবার আবার নতুন কনসেপ্ট। এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, দ্বিপদী এর বিস্তৃতি। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমাদের বিস্তৃতির ক্ষেত্রে দুইটা জিনিস আমরা বলছিলাম আজকে ক্লাসে। একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, 10.1-এ মূলত প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে ম্যাথগুলো দেওয়া, আর 10.2-তে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে ওই আইডিয়াটা দিয়ে মূলত কাজগুলো করা। হ্যাঁ, আর 10.1-এ আবার এটার কিছু ম্যাথ আছে, তবে জিনিস সহজ। তো একটা নিয়ম অলরেডি বোঝানো হয়ে গেছে, সেকেন্ড নিয়মটা এখন আমরা শুরু করতেছি। সেকেন্ড নিয়মের সাথে প্রথম নিয়মের মধ্যে মিল আছে, পার্থক্য কোন জায়গায় সেটা একটু বলি, শোনো। আমরা প্যাসকেলের ত্রিভুজে, বুঝো, প্যাসকেলের ত্রিভুজে এই যে সহগগুলো বের করছি না, হ্যাঁ, এই সহগগুলোই দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আরও সহজ করে বের করা যায়। ওকে, সেই জিনিসটা মূলত দেখানো লাগবে। আর পাওয়ারের যে কম্বিনেশন সেটা সেম। যে পাওয়ারের কম্বিনেশনে আমরা কি শিখছিলাম বলো, যে একবার পাওয়ার কি হয়, এই যে a প্লাস বি হোল কিউব পাওয়ার 3 2 1 0 e টু দি পাওয়ার 0 মানে 1। প্রথম পদের পাওয়ার বড় থেকে ছোট হবে, আর দ্বিতীয় পদের পাওয়ার ছোট থেকে বড় হবে। যে দ্বিতীয় পদের পাওয়ার, দ্বিতীয় পদ ছিল b, প্রথম পদে b টু দি পাওয়ার 0 মানে 1,
পরের পদে বি এর পাওয়ার 1, এর পরের পদে বি এর পাওয়ার 2, এর পরের পদে বি এর পাওয়ার 3, এবং সম্মিলিত পাওয়ার হচ্ছে মোট পাওয়ারের সমান হবে, তাই না? প্রতিটা পদের সম্মিলিত পাওয়ার কি হবে, এখানে যে টোটাল পাওয়ারটা দেওয়া থাকবে তার সমান হবে। পাওয়ারের হিসাবটা সেম, পাওয়ার হিসাবটা কি সেম। এখন এই জিনিসটাকে এভাবেও লেখা যায়। কিভাবে লেখা যায় আমি একটু তোমাদেরকে বেসিকটা বলি। a প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস এখানে তো 3 ছিল, এ স্কোয়ারকে 3 মাইনাস 1 ইন্টু বি টু দি পাওয়ার 1 লেখা যায় না, 3a স্কোয়ার বি। তো এ স্কোয়ারকে 3 মাইনাস 1 লিখতে পারি, আর বি তারপর হচ্ছে 3a, এ কে 3 মাইনাস 2 বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, তো এটা আরও স্পষ্ট করে লেখা হয়েছে। দেখো, প্রথম পদের পাওয়ার 3 ছিল, তারপরে পদে 3 এর পাওয়ার 1 কমছে, এরপরে আরও 1 কমছে, এরপরে আরও 1 কমছে। তো এখানে এ টু দি পাওয়ার 0 হয়ে 3 মাইনাস 3 মানে 0, এই জন্য আর লেখা হয় নাই। এই জন্য কি আর লেখা হয় নাই। আচ্ছা, প্রয়োজনে আমরা সেটাও লিখে দেখাইতে পারি যাতে আরও অ্যাকুরেটলি বোঝা যায়। হ্যাঁ, দেখো যে এখানে বি টু দি পাওয়ার 0, প্রথম পদে এ কিউব আর বি টু দি পাওয়ার কি 0, আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 3 মাইনাস 3 বি টু দি পাওয়ার 3, তাই না? তো এই হচ্ছে আর কি হিসাবটা, যে পাওয়ার 3, তারপর হচ্ছে 3 থেকে 1 কমলো, 2 কমলো, 3 থেকে 3 কমলো, আর এরপরে প্রথম পদ দ্বিতীয় পদে পাওয়ার এখানে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, টোটাল পাওয়ার 3 ছিল। প্রত্যেকটা পদের পাওয়ারের যোগফল 3 হচ্ছে। আর সহগগুলোর যে কেসটা আসছে সেটাকে যেভাবে এক্সপ্লেইন করে, দেখো পাওয়ার হচ্ছে 3, এখানে যে 3 আসছে এটা মূলত এভাবে লেখা হয় 3c1। আচ্ছা, এটা ক্যালকুলেটরে কেমন বের করে এবং এটা ডিটেলস ক্যালকুলেশনগুলো সব দেখাবো। এখানে দেখো 3, এটার মান 3c2, 3c2, আর এখানে 1 আসছে না, 1 মানে 3c3, আর এখানে সহগ 1 না, 3c0। এটা হচ্ছে মূলত সহগের হিসাব, যেখানে মনে রাখতে হবে এই যে স্ট্রাকচারটা হচ্ছে NCR, n হচ্ছে ঘাত, n হচ্ছে কি ঘাত, আর আর হচ্ছে কততম, মানে আমাদের এই যে পদের কম্বিনেশন সংখ্যাটা, দ্বিতীয় পদের ঘাতের হিসাবটা, যেটা 0 থেকে শুরু হয়। আর এর মান কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়। তো আচ্ছা, এখন এটা যেভাবে যাই হোক যা লিখলাম, এটা এবার আমরা একটু হিসাবটা আরও সহজ করে আসি। আর আচ্ছা, আর হচ্ছে আমাদের দ্বিতীয় পদের ঘাতকে বোঝাচ্ছে। কিসের দ্বিতীয় পদের ঘাত? দেখো, যদি আমি বলি a প্লাস বি টু দি পাওয়ার 4, সবাই কথাগুলো শোনো। তাহলে প্রথম পদে 4c0 সহগগুলা, এই NCR দ্বিপদী বিস্তৃতির যে সাহায্যের যে সিস্টেমটা, সেখানে সহগগুলা অনেক আরও প্যাসকেল থেকে আরও সহজে বের হয়ে যায়। প্যাসকেল থেকে কি আরও এবং আরও ছোট স্পেসের মধ্যে করে ফেলা যায়। হ্যাঁ, কারণ এই যে সহগটা তুমি একবারে সূত্র দিয়ে বের করে ফেলতে পারতেছো। আচ্ছা, 4c0 a টু দি পাওয়ার 4 মাইনাস 0 বি টু দি পাওয়ার 0, তারপর পরের পদে 4c1 a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বি টু দি পাওয়ার 1, এরপরে 4c2 a টু দি পাওয়ার কি বলতো 4 মাইনাস 2 বি টু দি পাওয়ার 2। দেখো, এই যে 4c1 লিখলাম, সেটা এই যে এখানে যে সংখ্যাটা, সেটা প্রথম পদের ঘাত থেকে বিয়োগ হয়েছে, দ্বিতীয় পদের ঘাত হয়েছে NC2, 4c2। হ্যাঁ, এটা 2, দেখো প্রথম পদের ঘাত থেকে বিয়োগ হয়েছে, দ্বিতীয় পদের ঘাত হয়েছে। কথা কি বুঝছি? আচ্ছা, তারপর আসো 4c3 a টু দি পাওয়ার 4 মাইনাস 3 বি টু দি পাওয়ার 3, 4c4 শেষ সমান সমান হতে পারবে a টু দি পাওয়ার 4 মাইনাস 4 বি টু দি পাওয়ার 4। এবার ক্যালকুলেটর নাও, দেখো 4 লেখো, সি হচ্ছে ভাগ চিহ্নের উপর লেখা আছে, শিফট ক্লিক করে ভাগ চিহ্ন দাও, সি চলে আসবে, তারপর 0 লেখো, 4c0 মান দেখো 1 আসছে। ক্যালকুলেটর হাতে রাখবে, ক্যালকুলেটর চেক করো, 4c0 মান কত আসে 1, আর a টু দি পাওয়ার 4 মাইনাস 0 মানে a টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 0 মানে 1। ওকে, তারপর প্লাস 4c1 সেমভাবে বসাও, 4 শিফট ক্লিক করে ভাগ চিহ্ন দাও, তাহলে সি চলে আসবে, তারপর 1 লেখো, 4c1 মান হচ্ছে 4। আচ্ছা, তারপর হচ্ছে a কিউব বি, এরপর 4c2 ক্যালকুলেটর হাতে নাও, দেখো যে 6 আসছে, a স্কোয়ার বি স্কোয়ার, 4c3 দেখো মান আসছে 4 a বি কিউব, আর 4c4 এর মান দেখো 1, a টু দি পাওয়ার 4 মাইনাস 4 মানে a টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, আর লাস্ট হচ্ছে b টু দি পাওয়ার 4। এই হচ্ছে a প্লাস b টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি স্টেটমেন্ট। আচ্ছা, সি এর ফুল মিনিং হচ্ছে কম্বিনেশন, বাংলায় বলে সমাবেশ। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, সি এর সংক্রান্ত আরও ক্যালকুলেশন আছে, সব আছে। হ্যাঁ, হ্যাঁ, ম্যাথেরও আসবে, ম্যাথেরও আসবে, কারণ এটা সম্পর্কটা হচ্ছে এটা যে NCR এই জিনিসটা কি বোঝায়। হ্যাঁ, তো তুমি ধরো যে এখানে পাওয়ার, এটা হিসাবটা বুঝো, আর বলতে তুমি বলছো দ্বিতীয় পদের ঘাত,
এন হচ্ছে টোটাল ঘাত। তুমি আমাকে বলো, এখান থেকে বুঝাই, সহজ করে বুঝাই। এই যে আমরা কি বলছি, প্রতিটা পদের ঘাত মোট পাওয়ারের সমান বলছি না? তো তুমি a প্লাস বি টু দি পাওয়ার 4-এ বি টু দি পাওয়ার 5 কি পাবা? তাহলে তুমি অবাস্তব একটা জিনিস বসাইছো, এই জন্য ম্যাথের এরর আসছে। কথা কি বুঝছো? আর বলতে কি বুঝেছি? দ্বিতীয় পদের ঘাত। আর দ্বিতীয় পদের ঘাত সর্বোচ্চ কার সমান হতে হবে? মোট পাওয়ারের সমান হতে পারে। যে 4, এই যে বি টু দি পাওয়ার 4 পর্যন্ত হতে পারে। বি টু দি পাওয়ার 5 কি এখানে হবে? হ্যাঁ, পারবে না। সো বি টু দি পাওয়ার 5 না হইলে আমরা 4c5 তো লিখতে পারবো না, এটা তো সম্ভব না। ক্লিয়ার? আচ্ছা, আর সি বলতে বললাম কি, কম্বিনেশন মানে সমাবেশ, মানে একটা এই যে একটা সাজায় লেখার যে প্রসেসটা, সেই জিনিসটাকে বোঝাচ্ছি। আর এটা নিয়ে আরও ডিটেলস কথাবার্তা আছে, তোমরা এই ঘাত, দ্বিতীয় পদের ঘাত, এনসিআর নিয়ে এটার এনসিআরের হিসাব বোঝার জন্য আগে ফ্যাক্টোরিয়ালের আইডিয়াগুলো পড়াইতে হবে, এরপর এনসিআরের ব্যাখ্যা। কি কথা কি বলছি? এনসিআর রিলেটেড কথাবার্তাগুলো একসাথে পড়াতে আছে, বুঝছো? ঠিক আছে? আচ্ছা, জাস্ট এখন যেটুকু, এখন কি লাগবে, মানটা কেমনে বের হয় সেটার জন্য বললাম ক্যালকুলেটর দিয়ে এখন মানটা বের করে নাও। আর এটা নিয়ে সকল আলোচনা, ফুল ডিটেলস আলোচনা আছে। হ্যাঁ, আগে যতক্ষণ যদি পারি করে ফেলবো, নাহলে নেক্সট ক্লাসে। আচ্ছা দেখো, তো এখন বলো a প্লাস বি টু দি পাওয়ার 4 এটার বিস্তৃতি এইটুকু নিয়ে কি বুঝছি সবাই? তো দেখো, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যখন বের করছিলাম তখন কিন্তু আরেকটু বড় স্পেস হয়েছে, আর এখানে ছোট স্পেসের মধ্যে করে ফেলতে পারছি। যেমন তুমি আসো, যদি বলি a প্লাস বি টু দি পাওয়ার 6, তাহলে পদ আসবে কয়টা? 7টা। ঘাত যত থাকবে পদ তার থেকে একটা বেশি হয়। যে a প্লাস বি হোল স্কোয়ার, এর সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে পদ হচ্ছে কয়টা? 3টা আসছে। ঘাত 2, পদ হচ্ছে 3টি। ঘাতের থেকে এক বেশি কি হয়? পদ সংখ্যা হয়। তাহলে ঘাত যদি n হয় তাহলে পদ সংখ্যা হবে কি? n প্লাস 1টি। ঘাত n হইলে পদ সংখ্যা হবে কি? n প্লাস 1টি। আচ্ছা, আর ওকে, তো a প্লাস বি টু দি পাওয়ার 6, এটার বিস্তৃতির ক্ষেত্রে সেম। বলো প্রথমে 6c0, আর এর মান 0 থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হবে? 0 থেকে। ওকে, 6c0 এ টু দি পাওয়ার 6 মাইনাস 0 বি টু দি পাওয়ার 0। আমরা কিন্তু সম্পর্ক এখান থেকে দেখানো শুরু করছি, 3-0 এখান থেকে, তাই না? সবগুলোর ক্ষেত্রে কাহিনী সেম। তারপর 6c1 এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 বি টু দি পাওয়ার 1। এই যে এটা এনসিআর 6c1, এটা 1, প্রথম পদের ঘাত থেকে বিয়োগ হইলো, দ্বিতীয় পদের ঘাত হইলো। প্রথম পদের ঘাত থেকে কি হইলো? বিয়োগ হইলো। দ্বিতীয় পদের কি হইলো? ঘাত হইলো। আচ্ছা, তারপর 6c2 এ টু দি পাওয়ার 6 মাইনাস 2 বি টু দি পাওয়ার 2। তারপর 6c3 এ টু দি পাওয়ার 6 মাইনাস 3 বি কিউব। কথা কি বুঝতেছি? পদ আসবে টোটাল কয়টা? 7টা। তারপর 6c4 এ টু দি পাওয়ার 6 মাইনাস 4 বি টু দি পাওয়ার 4। এরপর কি? 6c5 এ টু দি পাওয়ার 6 মাইনাস 5 বি টু দি পাওয়ার 5। তারপর 6c6 এ টু দি পাওয়ার 6 মাইনাস 6 বি টু দি পাওয়ার 6। ক্লিয়ার? তো তাইলে এখন বলো 6c0 এর মান ক্যালকুলেটরে বসাও, দেখো 1 আসে। তাহলে এ টু দি পাওয়ার 6 আর বি টু দি পাওয়ার 0 এর মানও 1 আসে। 6c1 এটার মান আসে 6, 6c1 এর মান কত আসে? 6। এ টু দি পাওয়ার 5b। 6c2 এটার মান কত আসে বলো তো? 15, 15 এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার। তারপর 6c3 এটার মান কত আসে? 20 এ কিউব বি কিউব। তারপর 6c4 এর মান কত আসে? 15 এ টু দি পাওয়ার এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4। তারপর 6c5 এর মান কত আসবে? 6 আসে, এ বি টু দি পাওয়ার 5। তারপর বি টু দি পাওয়ার 6। এখন আরেকটা সুন্দর জিনিস দেখো, সবাই শোনো, লক্ষ্য করো, এটার যে মাঝখানে যে পদটা, এটা কি মাঝখানে পদ না? হ্যাঁ, এই দেখো দেখো, এটার মাঝখানে পদ কি না? এই পদের আগের সহগ 4, পরের সহগও 4, তার আগের সহগ 1, পরের সহগ 1। মাঝখানের পদের আগের পরের সহগগুলো সব সেম হয়। যেমন এটা হচ্ছে 20 মাঝখান, তাই না? এই যে এর আগে 3টা পদ, পরে 3টা পদ, তাহলে এটা হচ্ছে কি আছে? মাঝখানে আছে। তো এর আগের পদের সহগ 15, পরের পদের সহগ 15, তারও আগের হচ্ছে 6, এর আগে হচ্ছে 6, এরও আগে হচ্ছে 1, তার আগে হচ্ছে 1। তো এইভাবে সহগগুলা মিল থাকে। এভাবে কি? হ্যাঁ, সহগগুলা মিল আছে। মাথায় ঢুকছে সবার? তো এখন এইটুকু শেষ করে তোমরা তাইলে a প্লাস বি টু দি পাওয়ার 5 এরটা খাতার মধ্যে লেখো, এনসিআর দিয়ে খাতার মধ্যে করো। কনসেপ্ট কি বুঝছি? তাহলে এনসিআর প্যাসকেলটা তো বেশি সহজ আসলে, এটা একটু কঠিন, বাট এটা ক্যালকুলেশন করলে আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যেতে পারবে। আর প্যাসকেলের ত্রিভুজ বেশি সহজ জিনিস, ওইটাতে সহজে পারবে আশা করা যায়। উঠাও, কোনটা এটা বেশি সহজ? এই দুইটাই সহজ। এখন দেখো, আর আমাদের খাতা চেকের কাজ প্লাস এই ম্যানেজমেন্টের বেশিরভাগ কাজই হচ্ছে আমাদের অনলাইন স্টুডিও, এখান থেকে হয়।
বুঝছো, ওইখানে টিচাররা বেশিরভাগ সময় থাকে, কারণ এখানে তো আসলে ফার্মগেটে আমাদের জায়গা একটু শর্ট আছে আসলে, তাই না? আর ওইখানে আবার অনলাইন ক্লাসগুলো হয় সবগুলো, সেখানে তোমার 3টা স্মার্ট বোর্ড সেখানে অলরেডি সেট আপ করা, 3টা রুমে একসাথে ক্লাস চলে, 3টে স্মার্ট বোর্ডে। আচ্ছা যাক গেল। এখন আসি আমরা তাহলে এই বিস্তৃতি কি সবাই বুঝতে পারছি? সবাই বলো, এটুকু সবার কাছে ক্লিয়ার? ডান। নেক্সটে আসি তাহলে। এখন যদি কোশ্চেনে বলে দেয় দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করো, তার মানে এ নিয়ম। আর যদি বলে যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করো, তাহলে ওইটা। আর যদি কোনোটাই না বলে, তাহলে তোমার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারবে। ওই যে কি শিখছি বলো। আচ্ছা আসো এবার তাহলে আমরা ক্যালকুলেশনে আসি, লিখে দিচ্ছি চলো। x - 1/x² টু দি পাওয়ার 5 এতকে বিস্তৃতি করো। x - 1/x² টু দি পাওয়ার 5, পাওয়ার ছোটই দেওয়া হয়েছে, পাওয়ার বড় দেওয়া হয় নাই। বইয়ে পাওয়ার তো 7 পর্যন্ত অলরেডি দেখছি, কাজের মোট কোশ্চেনে আছে, তো পাওয়ার 7-এর বেশি দেয় না। এটাও আছে এরকমই, মানে 7, 8, 6, 7, 8, 6, 7, 8 এগুলোই তো সর্বোচ্চ দিক দেখতেছি। তো যেটাই থাকুক আমাদের তো নিয়ম শিখে দেওয়া হচ্ছে, তাই না? 5, 6, 7, 8 এর মধ্যেই থাকবে, ঘুরে ঘুরে করবে। আচ্ছা তোলা শেষ করো তাড়াতাড়ি, এটা করো দেখি সবাই করো। তো চলো আমরা যারা আটকে গেছো আমরা হেল্প করি। প্রথম পদ হচ্ছে 5c0 x টু দি পাওয়ার 5 - 0 - 1/x² টু দি পাওয়ার 0, তারপর প্লাস 5c1 x to the power 5 - 1 - 1/x² to the power 1, 5c2 x to the power 5 - 2 - 1/x² whole square, 5c3 x to the power 5 - 3 - 1/x² whole cube, 5c4 x to the power x to the power 5 - 4 - 1/x² to the power 4, প্লাস প্লাসটা ডিরেক্ট লিখে দিই -1/x² to the power 5। টোটাল 6টা পদ আসবে। টোটাল কয়টা পদ মাথায় কি সেট হয়েছে? নিয়মটা পাওয়ার একটার থেকে বাড়বে, আরেকটার ক্ষেত্রে কমবে। বলো এই তোমরা কি মাথায় ঢুকছে? এই যে মুস্তাকিম, তুমি কি বুঝছো সিস্টেমটা? শিওর? আচ্ছা এখন তারপরে তো ক্যালকুলেটর আনছো কেন? হ্যাঁ তোমার এই জিনিসগুলো ঠিক করতে হবে। আসলে 5c0 মান হচ্ছে 1, এখানে x টু দি পাওয়ার 5, তারপর এখানে মাইনাসে প্লাসে -5 x টু দি পাওয়ার 4 × 1/x², তারপর হচ্ছে 5c2 এর মান হচ্ছে 10x³ × 1/x টু দি পাওয়ার 4, প্লাস মাইনাসে -5x, c5 এর মান হচ্ছে 5, 5c3 এর মান 5 না 10 x² 1/x টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে 5c4 এর মান হচ্ছে 5x 1/x টু দি পাওয়ার 8 - 1/x টু দি পাওয়ার 10। আচ্ছা তো এখন x টু দি পাওয়ার 5 - 5x² প্লাস 10 × 1/x অথবা 10/x এভাবে লিখতে পারো। এখানে -10/x টু দি পাওয়ার 4 প্লাস 5/x টু দি পাওয়ার 7 - 1/x টু দি পাওয়ার 10, অ্যান্সার। নিয়ম বুঝছো সবাই? আমাদের এই অধ্যায়ের বেসিক কিন্তু শোনো, এই অধ্যায়ের বেসিক কিন্তু জাস্ট প্রথম লাইনটাই, ঠিক কি না? এর পরের 2 লাইন তো রেগুলার বীজগাণিতিক ক্যালকুলেশন, সেটা কিন্তু আর এই অধ্যায়ের বেসিক না, তাই তো? এই অধ্যায়ের বেসিকটা মূলত প্রথম লাইনটা, যেটা দিয়ে তুমি লাইনটা লিখলা, আর পরের 2 লাইন রেগুলার বীজগাণিতিক ক্যালকুলেশনটা, এটা তুমি আগের ক্লাসগুলোতে শিখছো একটা একটা করে, তাই না? প্রত্যেকটা জিনিসই এক একটা ক্লাসে কাজে লাগে, প্রত্যেকটা ক্লাসে কাজে লাগে। আচ্ছা লেখা শেষ সবার? ওকে, তাহলে এবার আসো আমরা বইয়ের প্রশ্নে আসি। নিম্নোক্ত বইয়ের 10.2 এর এটা 8-এর ক 8-এর খ। সো 8-এর খ নম্বর অঙ্কটা এখন করো। বইয়ের 2 - 1/2x টু দি পাওয়ার 6 বইয়ের প্রশ্ন, মূল বইয়ের প্রশ্ন। এটা হচ্ছে 10.2।
নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে বিস্তৃতি করো, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করবা। 2 মাইনাস 1/2x টু দি পাওয়ার 6। হ্যাঁ করো, খাতে করো দ্রুত, সময় 2 মিনিট করো। আচ্ছা দেখো 9 নম্বর, 8-এর পরে 9, নিম্নোক্ত বিস্তৃতিসমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। কয়টা পদ? প্রথম 4টা। দেখো পাওয়ার হচ্ছে 5, তাহলে পদ আসবে কয়টা? 6টা। তো 4টা বের করতে বলছে মানে 4টা পর্যন্ত লিখে বাকিটা হবে প্লাস ডট ডট দিয়ে দিলেও শেষ। ঠিক আছে, যদি এরকম পাওয়ার যে 6, পদ আসবে কয়টা? 7টা। তাহলে 4টা পর্যন্ত লিখতে হবে, বাকিগুলা লেখা যাবে না, প্লাস ডট ডট দিয়ে দেবো। আর তুই বলতে পারছি আমি লিখবো মন্ত্রে এসে, কিন্তু লিখলে নাম্বার কাটি দিবে। আচ্ছা এটা তো 4টাই চলে আসবে, তো এরকম দিবে না। ওকে, তাহলে এখন এটার ক্ষেত্রে বলো, খ নম্বরটা আমরা করার চেষ্টা করি। তাহলে 4 টু দি পাওয়ার 5 প্লাস 5c1, 4 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মাইনাস 1/2x টু দি পাওয়ার 1, 5c2, 4 টু দি পাওয়ার 5 মাইনাস 2 মাইনাস 1/2x স্কোয়ার, তাই না? তারপর 5c3, 4 টু দি পাওয়ার 5 মাইনাস 3 মাইনাস 1/2x কিউব প্লাস ডট ডট শেষ। এরপর যোগ বিয়োগ করো, তাড়াতাড়ি করো, খাতায় ওটা দ্রুত করো, দ্রুত বুঝে বুঝে করলে হলো। এই যে আমরা লাইনটা লিখলাম, পরের অংশটুকু এই যে জাস্ট প্লাস ডট ডট দিয়ে দিবা। তো যে কয়টা পদ বলবে সে কয়টা পদেই লিখতে হবে। তো এরকম প্রশ্ন আসে, এতগুলি পদ, প্রথম এতগুলি পদ নির্ণয় করো। ঠিক আছে, শেষ করো, খাতা শেষ করো, এটা শেষ। রেজাল্ট কত? যোগ বিয়োগ, হ্যাঁ কি রেজাল্ট শিওর না কেন? বাকিটা বলো, শিওর হয়ে কেউ বলো। 4 টু দি পাওয়ার 5-এর মান কত আসছে? 4 টু দি, হ্যাঁ 4 টু দি পাওয়ার 5, ক্যালকুলেটর ঠিক করে বসাও। হ্যাঁ 1024। তারপর প্লাসে মাইনাসে মাইনাস 5c1 মানে 5, এটা যোগ বিয়োগ একটু দেখাইও। 4 টু দি পাওয়ার 4 কিউব মানে কত? 4 টু দি পাওয়ার 4 কত হয়? 4 টু দি পাওয়ার 4 1280 ইন্টু 1/2x। 4 টু দি পাওয়ার 4 কত আসে? 256। ওকে, এখানে এক লাইন যোগ বিয়োগ দেখাও, যেহেতু লাইন সুযোগ আছে। 5c2 এর মান হচ্ছে 10, 4 কিউব মানে কত? 64 ইন্টু 1/4x স্কোয়ার। আর 5c3 মান তো হচ্ছে 10, তাই না? ওকে, তারপর হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর এখানে হচ্ছে 1/-8x কিউব, প্লাসে মাইনাসে মাইনাস যাবে। তারপর যোগ বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। বুঝছি, এখানে মাঝখানে যোগ বিয়োগের এক লাইন দেখানো যায়, এরপর রেজাল্ট লিখে দিলা। ওকে, বলো বিস্তৃতিটা কি মাথায় ঢুকছে সবার? হ্যাঁ আচ্ছা, তোলা শেষ করো। আচ্ছা আসছে, আচ্ছা ঠিক আছে, একটু রাখি, দেখা শেষ সবার? আমরা নেক্সটে যাচ্ছি, চলো। আচ্ছা 10 নম্বর প্রশ্ন, 9-এর পরে 10। এটা আরও সুন্দর প্রশ্ন। এত সমান এত হলে পি কমা আর কমা এস, এটা অনেক ইম্পর্ট্যান্ট আসলে পরীক্ষার জন্য। এরকম কোয়েশ্চেন দেখছিলাম টেস্ট পেপারে, অনেকবার করে আসছে। হ্যাঁ অনেকবার করে আসছে। তো আর হচ্ছে পি আর এস এর মান বের করতে বলছে। তো সবাই মনোযোগ দাও, আমরা প্রথমে কথাগুলো শোনো। এখানে 3টা পদের কাজ আছে। কয়টা পদের কাজ? 3টা পদ। আমরা 3টা পদ বিস্তৃতিতে লিখব, তারপর সহগ সমীকৃত করে ক্যালকুলেশন শুরু করব। তারপর কি করব? সহগ সমীকৃত করে ক্যালকুলেশন শুরু করব। তো লক্ষ্য করো সবাই, পরের লাইনে পি টু দি পাওয়ার 6 প্লাস, এই কথা বলো না পিছনে, 6c1 পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 1/2x টু দি পাওয়ার 1 প্লাস 6c2 পি টু দি পাওয়ার 6 মাইনাস 2, তারপর কি আসে? মাইনাস 1/2x হোল স্কোয়ার প্লাস ডট 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 শেষ ইকুয়াল আর মাইনাস 96x প্লাস এক্স স্কোয়ার। ওকে, এবার যোগ বিয়োগ করি, চলো। পি টু দি পাওয়ার 6, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, 6c1 এর মান হচ্ছে কত? 6, তাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3। পি টু দি পাওয়ার 5x, 6c2 এর মান কত আসে? 15, তাই না? 6c2 এর মান কত আসে? 15
পি টু দি পাওয়ার 4, আচ্ছা 15 আবার এখানে হচ্ছে কত 15/2 হবে তাই না, এই নিচে তো আচ্ছা 15/4 হবে, 15 বাই কত হবে 4 এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর মাইনাস 96x প্লাস এক্স স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 1। এবার 1 নং সমীকরণের উভয় পাশে আমরা সহগ সমীকৃত করব, যে আংশিক ভগ্নাংশ পড়ছো না ওই আইডিয়াটা, সহগ সমীকৃত করলে আমরা এই অজানা রাশিগুলোর মান বের করে ফেলতে পারবো। ওকে, তো লিখি 1 নং সমীকরণের উভয় পাশে বুঝে নাও আগে সহগ সমীকৃত করে, হ্যাঁ আচ্ছা দেখো বলো প্রথমে হচ্ছে পি টু দি পাওয়ার 6 ইকুয়াল হচ্ছে আর, ইকুয়াল কত আর তাই না, ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা কার কার সহগ সমীকৃত বলতে ইকুইভ্যালেন্ট পাওয়ারের সহগই বুঝে, কেন যে আমরা 1 নং সমীকরণে তো যে 3টা পদই লিখছি, বাম পাশেও 3টা পদ ডান পাশেও 3টা পদ, তো 3টা পদেরই সহগ বুঝাবে, অথবা মেনশন করে দিতে পারো যে x টু দি পাওয়ার 0 x এবং x স্কোয়ারের সহগ সমীকৃত, উভয় পাশের সাথে এখানে জাস্ট 3টা শব্দ লিখে দিতে পারো, সেটা হচ্ছে কি x টু দি পাওয়ার 0 x এবং x স্কোয়ার এর সহগ সমীকৃত করে। তাহলে প্রথম সমীকরণটা তো আমরা পাইলাম, এরপরে হচ্ছে দেখো সবাই, তারপর হচ্ছে এবং x এর সহগ হচ্ছে -3 পি টু দি পাওয়ার 5 ইকুয়াল, ওইখানে x এর সহগ হচ্ছে -96। আচ্ছা এটাতে কাজ করা যায়, তো এখানে পি টু দি পাওয়ার 5 -96/-3 কত হয় বলো, 3 × 3 = 9, 3 × 2 = 6, 32 মানে 2 টু দি পাওয়ার 5, তাহলে পি সমান কত পেয়ে গেছো 2। ওকে, এই হলো পি এর মান। এখানে আমরা জানি একটা সমীকরণের ঘাত যতগুলা ওই সমীকরণ সমাধান করলে মান ততগুলো আসে, এখানে ঘাত 5 তার মানে মান আসবে অ্যাকচুয়ালি 5টা, তো সেই 5টা মানের মধ্যে একটা মান শুধু বাস্তব আসে, এই জন্য সেটা লেখা হয়েছে, বাকি 4টা মান আসবে জটিল বা কাল্পনিক, সেই জন্য সেই 4টা মান আর লেখা হয় নাই। আচ্ছা তো পি এর মান 2 আমরা পেয়ে গেছি, তারপর হচ্ছে এবং আরেকটা আছে এবং 15/4 পি টু দি পাওয়ার 4 ইকুয়াল, এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এস, বা এস ইকুয়াল 15/4 ইন্টু পি এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার 4 কত আসে বলো, 2 টু দি পাওয়ার 4 মানে তাহলে এখানে 2 স্কোয়ার 4 15 60 আসে, ঠিক আছে, এস এর মান আছে কত 60। আবার এবার লেখো, এবার হচ্ছে লেখো 2 নংয়ে পি এর মান বসিয়ে, তাহলে আমাদের এই যে পি টু দি পাওয়ার 6 হচ্ছে কত, পি এর মান কত 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল আর, বা আর এর মান কত আসে 64। ওকে, তো এই নির্ণয় করো, এই যে অ্যান্সার চলে আসলো। সুতরাং নির্ণয় সমাধান ইজ এত সমান এত, এত সমান এত, এত সমান এত, শেষ। আচ্ছা বলো, আমাকে বলো প্রথমে এই বিস্তৃতিটা কি বুঝছো, তারপর এটাকে সিম্পলভাবে লিখলাম যোগ বিয়োগ করে, আর এই পাশে আছে, আর এরপর হচ্ছে আমরা সহগ সমীকৃত করলাম, কি করলাম সহগ সমীকৃত। সহগ সমীকৃত মানে হচ্ছে এটা আর একটা পদ, এটা আরেকটা পদ, এটা আরেকটা পদ, যোগ বিয়োগ দিয়ে তো পদ বোঝাচ্ছে আলাদা করে, তাই না। তো সহগ সমীকৃত বলো, এখানে আর এর মধ্যে এক্স নাই, তার মানে x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে আর, আর এখানে পি টু দি পাওয়ার 6 এর মধ্যেও এক্স নাই, তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে পি টু দি পাওয়ার 6, অর্থাৎ পি টু দি পাওয়ার 6 ইকুয়াল হচ্ছে আর, সেটা আমরা প্রথমে লিখলাম। এরপর এখানে এক্স আছে, কি আছে এক্স আছে, এক্স এর সহগ বাম পাশে আছে কত -3 পি টু দি পাওয়ার 5, আর এখানে এক্স এর সহগ আছে কত -96, সেখান থেকে পি এর মান বের হবে। তারপরে এক্স স্কোয়ার আছে, তাই না, এখানে এক্স স্কোয়ার আছে, সেই হিসেবে দুইটা সহগ গেল, বুঝছি, তো সেখান থেকে ম্যাথ সলভ হয়ে গেল। কোনো প্রশ্ন আছে খাতায় উঠাও, তাতে উঠাও। এটার মতো করে অনেকগুলো কোয়েশ্চেন্স আসছে বোর্ডে, এই একই আকার 4 মার্কের জন্যে, বুঝে শুনে তুলতে হবে। চলো, এই তুমি কিন্তু অনেক কথা বলতেছো আজকে, আমি এখন কিন্তু ব্যাথ নিয়ে আসবো, ওকে আজ কোনো ওয়ার্নিং দিব না। আচ্ছা দেখো, এই যে এক্স কিউবের সহগ নির্ণয় করো, লক্ষ্য করো 11 নম্বর, এটা আমাদের আজকে ক্লাসের লাস্ট অঙ্ক। এত বিস্তৃতির এক্স কিউবের সহগ নির্ণয় করো। তো সহগ জিনিসটা কি বলো, এই যে আমরা বিস্তৃতি করলাম মাত্র তো প্র্যাকটিস করলাম, ধরো যেমন ধরো এই যে এখানে এই যে 1/x কিউব, 1/x কিউবের সহগ হচ্ছে যা আছে, তাই না।
তো সহগ হচ্ছে ওই চলকের সাথে যা থাকবে সেটাই হচ্ছে কি বলো সহগ। যেমন এখানে এক্স স্কোয়ার, তার সাথে কি আছে চিহ্ন সহ সহগ কাউন্ট হবে, চিহ্ন সহ কি কাউন্ট হবে, সহগ কাউন্ট হবে। আচ্ছা তাহলে এটা একটু সবাই খাতায় করো, এটা করার পরে আজকে ছুটি। খাতায় উঠাও 11 নম্বর প্রশ্ন। হ্যাঁ বইয়ের 11, 11.2 এর বইয়ের 11। আর ভিডিও ক্লাস যেটা দিছি সেখানে এরপর থেকে সব সলভ করা আছে।